আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব তানবিন কাকে বলে। তানবিন কাকে বলে? তানবিন সম্পর্কে আমরা যদি জানতে চাই, সর্বপ্রথম আমাদের জানতে হবে হরকত কাকে বলে। আমরা এর আগে পড়েছি হরকত, এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। এই যেমন আমি লিখে দেখাচ্ছি, এক জবর, এক জের, এক পেশ কে হরকত বলে। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তাহলে আমরা জানি এটা হইলো আলিফ। আলিফের উপরে আমরা যদি জবর দেই তাহলে কি হয়? হামজা। তাহলে হামজা জবর আ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। সব সময় আমাদের খেয়াল রাখতে হবে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে আমরা জানি এগুলো এগুলো হচ্ছে হরকত। তাহলে আমি যদি এখন এই জবরের পাশে আরেকটা জবর দিয়ে দিই তাহলে কি হবে? হামজা দুই জবর আন, এইখানে আরেকটা জবর দিয়ে কি হবে? হামজা দুই জের ইন, এইখানে একটি পেশ দিয়ে উল্টা পেশ, তাহলে কি হবে? হামজা দুই পেশ উন, কি হচ্ছে? পুরা আন, ইন, উন। তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করে পড়তে হয়। তাহলে এখন কিন্তু হরকত হয় না, এখন কি হচ্ছে? তানবিন। এটাও তানবিন, এটাও তানবিন, এটাও তানবিন। তানবিন কিভাবে হলো? যখন আলিফের উপর আমরা জবর দিয়েছি, হামজা জবর আ, আলিফের উপর আরেকটি জবর যোগ করে দিয়েছি, তখন আন হয়ে গেছে, তখন আর আ হয় নাই। যেমন হামজা দুই জবর আন, হামজা দুই জের ইন, হামজা দুই পেশ উন, আন, ইন, উন। তাহলে আমরা এখন জানবো তানবিন কাকে বলে। তানবিন হচ্ছে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই পেশ দুই জের কে তানবিন বলে। তাহলে আমরা শিখলাম, আমরা মুখস্থ করে নেব, দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তাহলে আমি আবার একটা উদাহরণ দিচ্ছি। যেমন এ হলো আলিফ, আলিফের উপর আমরা জবর দিলাম হামজা জবর আ। এই হামজা জবর আ আমি যদি বাংলায় করে লিখি তাহলে সরায় আ, সরায় আ। এখানে যদি আরেকটা জবর দেই তাহলে কি হবে? প্লাস দৈন্তান্ন, yani সমান সমান আন। তাহলে দুই জবর যখন আমরা লাগাবো তখন আ থাকবে না, তখন হবে আন। এই যে বাংলা যদি আমরা লিখি সরায় আ ন, আন, তাহলে আমরা বুঝতে পারলাম দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। এখন আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে এখানে আমি পেশ দিলাম, এটা হচ্ছে পেশ। আর এই যে এইভাবে যদি একটা দিই সাথে, এটাও পেশ, এটা হলো উল্টা পেশ। তাহলে এটাকে আমরা কি বলবো? হামজা দুই পেশ উন, এটাকে উল্টা পেশ বলে। তাহলে তানবিন কাকে বলে আমরা শিখলাম। এখন আমরা তানবিন এর ব্যবহার দেখব।
আলিফ বা তা সা লিখে নিলাম। এখন আমরা তানবিন কিভাবে ব্যবহার করব প্রতিটি হরফের সাথে। এখানে আলিফের উপর যদি দুই জবর দেই তাহলে হামজা দুই জবর আন, আর দুই পেশ দিলে হামজা দুই পেশ উন, দুই জের দিলে হামজা দুই জের ইন, বার উপর দুই জবর দিলে বা দুই জবর বান, দুই পেশ দিলে বা দুই পেশ বুন, দুই জের দিলে বা দুই জের বিন, তার উপর দুই জবর দিলে তা দুই জবর তান, দুই পেশ দিলে তা দুই পেশ তুন, দুই জের দিলে তা দুই জের তিন, সার উপর দুই জবর দিলে সা দুই জবর সান, দুই পেশ দিলে সা দুই পেশ সুন, দুই জের দিলে সা দুই জের সিন, জিমের উপর দুই জবর দিলে জিম দুই জবর জান, দুই পেশ দিলে জিম দুই পেশ জুন, দুই জের দিলে জিম দুই জের জিন, হার উপর দুই জবর দিলে হা দুই জবর হান, দুই পেশ দিলে হা দুই পেশ হুন, দুই জের দিলে হা দুই জের হিন, খর উপর দুই জবর দিলে খ দুই জবর খন, দুই পেশ দিলে খ দুই পেশ খুন, দুই জের দিলে খ। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।